সো আমরা দেখে নিলাম যে আমাদের ডেমোটা কিভাবে কাজ করে এবং কিভাবে কি করতে হয়। সো এবার হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আমাদের থিমটা আপডেট করে দিতে হবে, ইনস্টল করতে হবে এবং আমাদের কাজ শুরু করে দিতে হবে। সো আমি ডেমোগুলো কেটে দিচ্ছি। তবে ডেমো শুরু করার আগে একটা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে থিমটা নিয়ে আমরা কাজ করতে চাই, ওই থিমের কিছু ডকুমেন্টস থাকে বা ডকুমেন্টেশন থাকে। ওই ডকুমেন্টেশনগুলো আমাদেরকে ভালোভাবে পড়ে নিতে হবে ফার্স্টে। সো যেহেতু আমরা জেলি লাইট থিমটা ইউজ করব, সো আমি জেলি লাইট ডকুমেন্টেশন লিখে সার্চ করব। সার্চ করলে ওই জেলি লাইটের ডকুমেন্টেশন পেজটা আমার সামনে চলে আসবে এবং এই পেজটা যদি আমরা ধৈর্য সহকারে একটু পড়ে নেই তাহলে ইজিলি বুঝতে পারবো যে আমরা কোন জায়গায় কী করতে হবে, আমরা কাস্টমাইজেশনটা কীভাবে করব এবং কতটা ইজি। সো এটা একটু লোড নেক। এই যে দেখুন একটা একটা করে দেওয়া আছে যে জেলি প্রো থিমের ডকুমেন্টেশনটা, হোম পেজ সেকশন, কনফিগার, মেনু, অ্যাডিং লোগো ইত্যাদি। এখানে যেটার উপর ক্লিক করব সব কিছুতেই চলে যাবে এবং একটা একটা করে এখানে দেওয়া আছে এবং এমনকি ভিডিও, প্রত্যেকটার ভিডিও এখানে রাখা আছে। সো আপনারা চাইলে একটু একটু করে পড়ে নিতে পারেন। আবার এই যে দেখুন হেয়ার আর অল অ্যানকোর্স। অ্যানকোর্স মানে হচ্ছে এই যে আমরা ডেমো থিমে দেখেছিলাম যে মেনুতে ক্লিক করার পর নিচের সেকশনে চলে যাচ্ছে, ওইটা কীভাবে সেট করতে হবে। সো এগুলোও আমরা শিখবো এবং এভরিথিং এখানে আমরা অ্যাড করা দেখবো। সো আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি চলে যাচ্ছি আমার সি প্যানেলে। সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে কী করতে হয় সবাই একটু বলুন। জাস্ট ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করবো, দেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার, সেটার উপর ক্লিক করব। দেন এখান থেকে ইনস্টলে যাব। যাওয়ার পর HTTP এর জায়গায় আমরা HTTPSটা সিলেক্ট করব। দেন আমাদের কী বলে এটাকে, আমাদের ডোমেইন নেমটা সিলেক্ট করব, ইনডিরেক্টরিটা এখানে রিমুভ করে দিব। ওকে, দেন হচ্ছে আমাদের সাইট নেমটা দিব। আমাদের সাইট নেমটা কি, নেমটা দিলাম মাই ওয়ার্ডপ্রেস ব্লগের জায়গায় আমাদের টাইটেলটা দিয়ে দিব। ওকে, আমি ফর এক্সাম্পল একটা টাইটেল দিয়ে দিলাম। দেন অ্যাডমিনের জায়গায় একটা অ্যাডমিন দিব এখানে। দেন একটা পাসওয়ার্ড দিব আমি। ওকে, একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখানে অ্যাডমিনের একটা ইমেল দিয়ে দিব আমি। অ্যাডমিনের একটা ইমেল এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন ল্যাঙ্গুয়েজটা আমাদের যেই ল্যাঙ্গুয়েজে আমাদের সাইটটা হোক না কেন এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে অলওয়েজ আমাদেরকে ইংলিশটাকে সিলেক্ট করতে হবে। দেন লগ ইন অ্যাটেম্পট, লগইনাইজার, ক্লাসিক এডিটর, এই দুইটাকে আমরা অলওয়েজ টিকমার্ক দিয়ে দিব। দেন অ্যাডভান্স অপশনের উপর ক্লিক করব। এখান থেকে ডাটাবেজ নেম, এই যে WP 1915 জায়গায় আমরা এখানে লিখে দিব যে সফট আন্ডারস্কোর কুডার আন্ডারস্কোর বিডি। ওকে, এটা লিখে দিলাম। দেন টেবিল প্রিফিক্সে এখানেও আমরা লিখে দিব যে সফট কুডার বিডি। ওকে, দ্য ডাটাবেজ ক্যানট, আচ্ছা এখানে বলতেছে যে 7 ক্যারেক্টারের চাইতে বেশি হওয়া যাবে না। সো আমরা এই সফট পর্যন্ত আমরা রেখে দিই। ওকে, জাস্ট সফট পর্যন্ত আমরা এটা রেখে দিলাম। দেন সফট কুডার বিডি এটা সিলেক্ট করে দিলাম। দেন যেভাবে আছে সেভাবেই থাকবে। এখান থেকে চাইলে আমরা থিম সিলেক্ট করে দিতে পারি অথবা আমরা আপলোড করে দিতে পারি। সো আমি এখান থেকে ইনস্টলের উপর ক্লিক করলাম। সো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এটা আমরা সবাই জানি, তাই আমি এখানে বেশি বকবক না করি শুরু করে দিলাম। ওকে, সো চেকিং দ্য সাবমিটেড ডাটা, আমরা আজ ডাটাগুলো দিয়েছি এগুলো চেকিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড এবং এইটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড। সো আমি দুইটাকে দুই পাশে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড, সবগুলো আউটপুট আমরা এখান থেকে দেখবো। আর এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ড, আমরা ব্যাক এন্ড থেকে সব কিছু কন্ট্রোল করব। ওকে, সো ডান, আমাদের ওয়ার্ডপ্রেসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটিং করতে হবে। সো আমরা সেটিং থেকে জেনারেল অপশনে যাব। যাওয়ার পর এনিওয়ান ক্যান রেজিস্টার এটা ক্লিক করে দিব। দেন UTC+0 এটা থেকে আমাদের টাইম জোনটা সিলেক্ট করে দিব। সো আপনাদের যদি জানা থাকে না যে টাইম জোনটা কত, তাহলে এটা একটা নিউ ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন মাই টাইম জোন। ওকে, মাই টাইম জোন লিখে সার্চ করবেন, করার পরে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জোন ইন মোল্লাপুর ইউনিয়ন, যাই হোক আপনার ইউনিয়নটা এখানে দেখাবে GMT+6। ওকে, সো আমরা এখানে এই যে আসলাম, আসার পরে এই যে টাইম জোন আসলাম UTC। ওকে, UTCর জায়গায় অথবা আমরা এখান থেকে কি করতে পারি, আমরা আমাদের হোম কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা হচ্ছে এশিয়াতে আছি, সো আফ্রিকা, দেন হচ্ছে আমেরিকা, দেন অ্যান্টার্কটিকা, এশিয়ার আন্ডারে হচ্ছে যে বাংলাদেশটা এখানে
নেই, তবে ঢাকা আছে, আমরা ঢাকাটা সিলেক্ট করে দিব। দেন ঢাকা অটোমেটিক্যালি এটা সিলেক্ট হয়ে গেল। এরপর যেভাবে আছে সেভাবে সেভ চেঞ্জেসের উপর ক্লিক করব। এরপর আমরা এখান থেকে যাব হচ্ছে রিডিং অপশনে। রিডিং অপশনে যাওয়ার পর আমরা এখানে কিছু নাই, সো আমরা সরাসরি চলে যাব পারমালিংসে। পারমালিংসে যাওয়ার পর এখানে পোস্ট নেমটাকে সিলেক্ট করব, দেন সেভ চেঞ্জেসের উপর ক্লিক করব। এই দুইটা হচ্ছে আমাদের বেসিক সেটিং, এগুলো আমরা শেষ করে নেব। এবার আমাদের পেজটা রিফ্রেশ করে দেখব আমাদের এখানে কোনো চেঞ্জ নেই। যে সফট কোড আর বিডি আছে, কমপ্লিট ওয়েব সলিউশন, তারপর যাই হোক কিছু একটা আছে। ওকে, সো এইবার আমাদেরকে কি করতে হবে, আমাদের থিমটা এখানে আপলোড করে দিতে হবে। থিম কিভাবে আপলোড করতে হয় এটা আমরা সবাই জানি। সো আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমসের আন্ডারে অ্যাড নিউতে ক্লিক করব। দেন আপলোড থিম, চুজ ফাইল থেকে আপনারা আপনাদের থিমটাকে চুজ করে দিবেন। সো আমি আমার থিমটাকে আপাতত চুজ করে দিচ্ছি। ওকে, সো আমি কোথাও যেন রেখেছি ওইটাকে। ওকে, এই যে আমার থিমটা আমি সিলেক্ট করে দিলাম, দেন ইনস্টল নামের উপর ক্লিক করব। এরপর এটা একটু টাইম নেবে, টাইম নিয়ে লোড হয়ে ইনস্টল অটোমেটিক্যালি হয়ে যাবে। দেন আমাদেরকে ওইটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। সো ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এই যে দেখুন আমাদের থিমটা ইনস্টল হয়ে গেল। এবার দেখাচ্ছে যে আমরা লাইভ প্রিভিউ দেখতে পারি অথবা গো টু থিম পেজে যেতে পারি, আবার এখান থেকে অ্যাক্টিভেট করে দিতে পারি। সো আমরা অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, অ্যাক্টিভেট করলে অনেক প্রিমিয়াম থিমে কি হয়, আমাদেরকে বেসিক কিছু প্লাগইন ইনস্টল করতে দেখায়, কিন্তু এখানে আসলে আমাদেরকে শো করছে না। সো এখানে বলতেছে যে নেভি থিমটা আমাদের ইনস্টল করতে বলতেছে। সো আমরা এক কাজ করি, এটার উপর ক্লিক করলে কি দেখায় আমাদেরকে, কারণ আমরা একটু আগে দেখেছি যে নেভি থিমটা আসলে না, কি বলে ওইটা আমাদের নেভিটা ফ্রি, কিন্তু জেলি লাইটটা প্রিমিয়াম হয়ে গেছে। সো আমরা এখান থেকে আর এটা করছি না, এটাকে কেটে দিচ্ছি, কারণ আমরা ফ্রিটাতেই শিখি, আমরা প্রিমিয়ামটার লাইসেন্সকে সাথে পেয়ে যাব কোর্সের। ওকে, সো এখানে আসার পর আমরা বাকি যে থিম যেগুলো অ্যাক্টিভ আছে সবগুলোকে ফার্স্টে রিমুভ করে দেব। এতে করে আমাদের সাইট অনেক হালকা হয়ে যাবে এবং স্পিডটা অনেক বেশি থাকবে। সো আমি এগুলাকে ডিলিট করে দিলাম। সো এখানে আমাদের একটা থিম অ্যাক্টিভ আছে। এবার এখানে এই যে দেখুন আমাদেরকে একটা জিনিস আমাদেরকে নোটিফাই করে দিচ্ছে যে অ্যাবাউট জেরিফ লাইভ টিমে কি যেন একটা 2 দেখাচ্ছে। সো একটু ক্লিক করে দেখি আমরা। ক্লিক করার পর এই যে রিকমেন্ডেড অ্যাকশন, এখানে ক্লিক করলে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এই দুইটা প্লাগইন আমাদেরকে মাস্ট ইনস্টল করতে হবে যদি আমরা সাইটটাতে ডেমো ইম্পোর্ট করতে চাই। ওকে, সো আমি ইনস্টল করে দিই, দুইটাকে আমি ইনস্টল করে দিই একটা একটা করে। সো এটা ইনস্টল হয়ে যাক। থিম প্লাগইনগুলো হচ্ছে সাইজের উপর ভ্যারি করে, যে কত তাড়াতাড়ি বা কতক্ষণ সময় নিয়ে এগুলো ইনস্টল হবে। সো অ্যাক্টিভেট, সো আমি এটাকে অ্যাক্টিভেট করে দিলাম। আবার হচ্ছে আমি ব্যাকে যাওয়ার পর ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটের উপর ক্লিক করলাম, দেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেটের উপর ক্লিক করলাম। ওকে, এগুলো ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে যাক, একটু অপেক্ষা করি আমরা সবাই। আর এর মাঝে একটা কথা বলে নেই, আমরা যখন কোনো কাজ করব তখন মধ্যবর্তী মাঝখানে বা কোথাও যেন আমরা রিফ্রেশ না দিই। রিফ্রেশ দিলে হবে কি, আমাদের সাইটটা পুরোপুরি কোডগুলো ভেঙে যাবে, এতে আপনার সাইটটা আপনি হারিয়ে ফেলতে পারেন। সো এই ইনস্টলেশন ফেল্ড মানে এটা ইনস্টল হয়ে গেছে, সো আমাদেরকে ওইটা অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করে নেই, এটা ফেল দেখাচ্ছে কারণ এটা প্রিভিয়াসলি আমরা অ্যাক্টিভ করে নিয়েছি। সো এখানে আর কিছুই নাই, আমরা আমাদের সাইটটা একটু ভিউ করে দেখে আসি যে আমাদের সাইটটা এখন কীরকম দেখাচ্ছে। ওকে, সো আমাদের সাইটে এখন কিছুই নাই, জাস্ট একটা ব্লগ দেখাচ্ছে জেরিফ সাপোর্ট। এরপর এখানে কিছু কি বলে ওইগুলাকে উইজেট আছে, দেন এখানে একটা পোস্ট আছে, হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট, এডিট অর ডিলিট দ্য স্টার্ট রাইটিং। ওকে, সো এটা আছে এবং এখানে আমাদের ইত্যাদি ইনফরমেশনগুলো দেওয়া আছে। ওকে, সো আমি এক কাজ করি, আমি আবার থিমের যে ডকুমেন্টেশন যেটা আছে এইখানে যেতে হবে। আমি এই যে অরবিট ফক্সের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমরা জেলিট বা প্রো থিম ইউজ করতেছি, এখানে আমাদেরকে জেলি থিম লগো
সাইজ লিখে যদি আমি সার্চ করি, এই যে জেলি লাইট থিমে আমাদের লোগোর সাইজটা কি হবে ওইটা আমাদেরকে এখান থেকে দেখতে পারবো। আমি এই যে ডকুমেন্টেশনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমি কোথাও না কোথাও লগো নামে একটা অপশন হয়তো পেতে পারি, অ্যাডিং লগো। অ্যাডিং লগোতে আসার পর এখানে আমাদের লগোর সাইজটা দেওয়া আছে কিনা একটু আমাদেরকে দেখতে হবে। না, এখানে কোথাও আমাদের লগোর সাইজটা আসলে দেওয়া নাই। সো আমরা একটা লগো অ্যাড করে নিতে পারি। সো লগো মেকারের জন্য আপনারা আপনাদের পছন্দ মতো একটা লগো তৈরি করে নিতে পারেন। আমি একটা লগো তৈরি করে নিব। সো এটাই হচ্ছে আমাদের মেইন পেজ। এরপরে কি করতে হবে, আমরা যাব হচ্ছে যে কিতে বলে এই যে সেটিংসের আন্ডারে দেখি, অ্যাপিয়ারেন্সের আন্ডারে অ্যাবাউট জেরিফ লাইট এই ওয়ানের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর রিকমেন্ডেড অ্যাকশন এখানে দেখাচ্ছে, এই যে ডিঅ্যাক্টিভেট করতে বলতেছে, আমরা এটা করব না। আমরা এখান থেকে গেটিং স্টার্টের উপর ক্লিক করব। দেন এখানে কিছু আছে কিনা আমরা দেখি, কিছু নাই। ইউজফুল প্লাগইনে ক্লিক করি। এখানে আমাদের এই প্লাগইনটা আছে, এটা অ্যাক্টিভেটেড আছে, সাপোর্ট অ্যান্ড দেন ইত্যাদি, এগুলো আমাদের প্রয়োজন আসবে না। এবার আমরা যদি সেটিংয়ের আন্ডারে হোভার করি কিছু নতুন অপশন আছে কিনা দেখতে পারবো। দেন ইউজারের আন্ডারে এরকম অনেকগুলো আমরা জিনিস দেখতে পারবো। এবার আমি এক কাজ করি, এই যে ড্যাশবোর্ড ইত্যাদি একটা একটা করে আমরা গেটে গেটে দেখবো, এবং চাইলে এখানে আমরা কিছু ইউজফুল প্লাগইন আমরা ইউজ করতে পারি, যেমন WP ফর্মস, দেন হচ্ছে ট্রান্সলেটর, দেন পেজ বিল্ডার বাই SEO, এটা আমরা অ্যাড করতে পারি, ভার্সন, WP প্রোডাক্ট রিভিউ ইত্যাদি ইত্যাদি এখানে অ্যাড করে নিতে পারি। সো যার যেটা প্রয়োজন আমরা অ্যাড করে নিব। ওকে, আমি সাপোর্টের উপর ক্লিক করলাম, কন্ট্যাক্ট সাপোর্ট, ডকুমেন্টেশন, তারপর চাইল্ড, ক্রিয়েট এ চাইল্ড টিম, স্পিড আপ ইউর সাইট ইত্যাদি আমরা এখান থেকে দেখে নিতে পারি। ফাইন। দেন হচ্ছে যদি আমরা এই অরবিট পেজের উপর ক্লিক করি তাহলে এখানে আমাদের কিছু নাই, আমরা কি করতে হবে। ওকে, আমরা আবার হচ্ছে ডকুমেন্টেশনে চলে যাব, যে জেলি লাইট ডকুমেন্টেশন, আমাদেরকে ফার্স্টে এখানে ডেমোটা ইম্পোর্ট করতে হবে। সো আমরা জানি না যে কিভাবে ডেমো ইম্পোর্ট করতে হবে। সো কিভাবে ডেমো ইম্পোর্ট করব আমরা এইখান থেকে দেখতে পারবো। সো কনফিগার মেনি কাস্টমাইজেশন, বিগ ফোকাস ইত্যাদি দেওয়া আছে। দেখি আমরা এখানে ডেমো ইম্পোর্ট নামে কোনো অপশন দেওয়া আছে কি না। জাস্ট কাস্টমাইজেশনের উপর ক্লিক করি। ওকে, এখানে ইত্যাদি দেখাচ্ছে। সো ডেমো ইম্পোর্ট নামে এখানেও কোনো অপশন আমরা পেলাম না। সো কি করতে পারি আমরা, ওকে, সো আমরা এখান থেকে দেখে নিচ্ছি কোথাও পাই কিনা। হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস থিমস, প্রো ডকুমেন্টেশন, অ্যাসোসিয়েশন, ডিজেবল, ডু ইউ অফার কাস্টমাইজেশন সার্ভিস ইত্যাদি। সো এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন না, এতটুকু পর্যন্তই আমরা থাক। আমরা পেজটাকে একবার রিফ্রেশ করে নিই। ওকে, পেজটাকে রিফ্রেশ করে নেওয়ার পর জেরিফ লাইফে এখনও একটা অপশন আছে। সো আমরা ওই অপশনে যাব না, আমরা অরবিট ফক্সের উপর ক্লিক করি। ক্লিক করার পর অ্যাভেলেবল, রিকমেন্ডেশন ইত্যাদি, সো অনেক কিছুই দেখাচ্ছে। এখানে আমাদের কিছু করার নাই। আমরা কি করব, ওই যে এখানে দেখাচ্ছে ইউ হ্যাভ অ্যাক্টিভেটেড অরবিট ফক্স প্লাগইন, গো টু দ্য ড্যাশবোর্ড পেজ। ওকে, সো আমরা ড্যাশবোর্ডে চলে যাই। দেন এখান থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে প্লাগইনসের উপর, প্লাগইনসের উপর থেকে ইনস্টল প্লাগইনসে গিয়ে দেখবো আমাদের সবগুলো প্লাগইনস ইনস্টল আছে কি না। সো আমাদের সবগুলো প্লাগইনসে এখানে কম বেশি ইনস্টল করা আছে, আর আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকে হচ্ছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে তো দেখলাম, তারপর হচ্ছে WP ফর্মসের আন্ডারেও দেখলাম, কমেন্টস পেজেসের আন্ডারেও দেখলাম, মিডিয়াও দেখলাম, পোস্টও ইত্যাদি সবগুলোই আমাদের কম বেশ দেখা শেষ। সো এইবার আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্ট পার্ট আগামী পর্বে আমরা ডেমোটা ইম্পোর্ট করব এবং আমাদের সবগুলা কাজ শুরু করে দিব। সো এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।